পয়লা বৈশাখের আগের দিন গড়িয়াহাটে শপিং করতে গিয়ে একদম নাজেহাল হয়ে গেলাম। চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। দেখতেই পাচ্ছ গড়িয়াহাটের অবস্থা। এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, একদম জমজমাটিয়া ভিড় যাকে বলে। পয়লা বৈশাখে একদম সবাই কেনাকাটি করছিল আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তাঘাটে, একদম মানে কি বলবো সেই ব্যাপার। তো যাই হোক, আমিও কিছু কেনাকাটি করে বাড়ি চলে এলাম। তারপর চলে গিয়েছিলাম মাছ বাজারে, ওখান থেকে মাছ নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল দেখো কাতলা মাছ, কাতলা মাছের এখানে মাথা ছিল, তো মা এগুলো ধোয়াধুয়ি করছিল। আমি আগে মাছ বাজারে কোনো দিনই যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম, প্রথমবার। কারণ সব সময় কিন্তু বাবাই বাজারে যেত বেঁচে থাকতে, বাবাই বাজার থেকে সব মাছ মাংস নিয়ে আসতো, তাই সেটার দুঃখ তো আলাদাই। তাই আমি ফার্স্ট টাইম মাছ বাজারে গিয়েছিলাম। এখানে মা হাসছিল, মাকে জিজ্ঞেস করছিলাম যে মাছগুলো কেমন ছিল। তো যাই হোক, তো মা এখানে ধোয়াধুয়ি করছে। এখানে ছিল পাবদা মাছ আর এনেছিলাম কাতলা মাছ, এই দুটো মাছই কিনেছি। কেমন মাছগুলো? ভালো ভালো? ভালো। আমি তো জানি না, আমি কোনো দিন মাছ কিনি না, কিন্তু এই ফার্স্ট টাইম আমি মাছ কিনলাম। তো মা তো বলছে ভালো ভালো মাছগুলো। হ্যাঁ, এখন চলো রান্না করে কালকে দেখতে হবে, খেয়ে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। মা এখন মাছগুলো ধুয়ে নিক। কাছ থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু গড়িয়াহাটে, কারণ সেরকমভাবে এবছর আর পয়লা বৈশাখের শপিং বলে কিছু আর হয়নি। তো যাই হোক, কিন্তু ভাবলাম যে একটু কিছু তো কিনতেই হবে, বিকজ মানে বাঙালির পয়লা বৈশাখ বলে কথা। তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এখন বাড়ি ঢুকলাম। এখন বেজে গেছে রাত্রি 9টা। আজকে মার্কেটে প্রচুর ভিড় ছিল, কারণ আজকেই মানে কি বলবো লাস্ট দিন, যেহেতু কালকে পয়লা বৈশাখ। আর আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষজন মানে কেনাকাটি করতে বেরিয়েছিল। আমার তো মানে অসহ্য লাগছিল, কি বলবো, একটু বিরক্তই লাগছিল, মানে একদম ভাল লাগছিল না। আর এতটা গরম, মানে কি বলবো বাপ রে, আমি তো মানে গরমে পুরো আলুসিদ্ধ হয়ে গেছি। আমার চোখ মুখের অবস্থা একদমই খুবই খারাপ, মানে যেটা দেখতে পাচ্ছ, মানে চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই। তো কালকে তো পয়লা বৈশাখ, বেশ আনন্দ হচ্ছে। এবার কি কি তো কিনলাম, মানে কি কি শপিং করলাম, কুচকাচ মানে ছোটোখাটো জিনিসই, বেশি বড় কিছুই না, কোনো মানে হ্যাবক কিছু না। কিন্তু যেটুকুই শপিং করেছি, যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখাই যে আমি কি কি শপিং করলাম পয়লা বৈশাখ উপলক্ষে। মা কিনেছে, তো মায়ের খুব ভালো লাগে এরকম এয়ার টাইট যে টিফিন বক্সগুলো হয়, তো এটা দুটো কিনে নিয়েছে এরকম। আর এগুলো কী বলতো, মানে লাঞ্চ বক্স টাইপের, মানে অফিস কাছারিতে গেলে এই টিফিন বক্সগুলো কিন্তু খুব ভালো হয়, এয়ার টাইট, খাবার দাবারও পড়ার ভয় থাকে না। তো এটা হচ্ছে দুটো কেনা হয়েছে। আর তার সাথে আমি নিয়েছি এই বটলটা, তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো দেখো, এটা তো আছে মিল্টনের, তো এটা একটা আমি নিয়ে নিয়েছি। তো এই একটা বোতল নিয়েছি, এটা বেশ সুন্দর দেখতে, ভালো লাগলো, মানে একটা সামার একটা ভাইবস আছে। দেখো এই কমলা লেবু 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 এরকম ছাপা, তো এটা সামারের একটা বেশ একটা কুল টাইপের ব্যাপার। তো এই কালারটাও আমার খুব পছন্দ, এই গ্রিন গ্রিন ইয়েলো গ্রিন কালারটা, তার জন্য এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে ম্যাট, মানে এটা ম্যাট বলতে গেলে এটা যে টেবিলে পাতে, তো ডিনার টেবিলে পাতার জন্য। তো দেখো এরকম না, 6খানা সেট আছে, এই যে একটা দুটো এবং তিনটে চারটে পাঁচটা ছটা, হ্যাঁ, তো এগুলো আছে। তো এই টেবিল ম্যাটগুলো আমার খুব ভালো লেগেছে। তবে যদিও এটা পয়লা বৈশাখ উপলক্ষে কেনা হয়নি, এটা হলো গিয়ে যখন আমি দীঘা গেছিলাম, তখন আমি দীঘা থেকে এটা পারচেস করেছিলাম। দেখো এই টাইপের জুটের আছে জিনিসটা, তারাও কাছ থেকে দেখাই, এই দেখো। তো এই টাইপের জুটের আছে, খুব সুন্দর মানে দেখতে, একটা ক্লাসি ব্যাপার। যখন আমি দীঘা গিয়েছিলাম, তো ওখানে গিয়ে না আমার এই কী বলবো, এই ডিনার টেবিলে পাতার এই জিনিসটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। আর ব্যাপারটা না খুব সুন্দর, জুটের আছে। তো এটা ওয়াশেবেল। দেখো এটা ছোট ছোট ম্যাট, ছোট ম্যাটগুলো এর মধ্যে গরম জিনিস রাখা যাবে, বাটি ফাটি রাখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা আমি নিয়েছিলাম, বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। তো এটাই কালকে এবার ডিনার টেবিলে পাতা হবে। এই যে এই একটা বেডশিট আছে, আর এই একটা বেডশিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যে আমার পয়লা বৈশাখের শপিং তোমাদের কেমন লাগছে দেখতে। এটা হচ্ছে আজরাক প্রিন্টের, এটা হচ্ছে আজরাক প্রিন্টের বললো, তো বেশ ভালো লাগলো এই প্রিন্টটা, খুব সুন্দর। আর মানে ডিপ ডিপ কালার না, চাদর আমার ভীষণ ভালো লাগে বাড়ির জন্য, তো আমার মায়েরও বেশ পছন্দ ছিল। তো এই জন্য এই একটা চাদর নিয়ে নিলাম। এটা হচ্ছে আজরাক প্রিন্টের, দেখো এরকম ঠিক জিনিসটা। আর এটা হচ্ছে বাটি প্রিন্টের আরেকটা, এটা হচ্ছে এটা দেখো। তো এটা আমি এই কালারটা নিলাম,
এটাও বেশ সুন্দর কালার, এই কালারটা আমার নেই। তো যাই হোক, তো এরকমই দুটো চাদর নিয়ে নিলাম। এই দুটো চাদরই মানে ডাবল বেড যেটা হয়, তো এই ডাবল বেড বেডশিট আছে। তো বেশ সুন্দর লাগলো এটা, দেখো এটাও ওপর দিয়ে বেশ খুব সুন্দর লাগছে। এটা পাতলে পরে মানে আরও সুন্দর লাগবে, যখন পাতবো তখনও তোমাদেরকে দেখাবো। তবে এটাও বেশ সুন্দর, এই কলমকারি এই যে প্রিন্টটা, আজরাক প্রিন্ট যেটা, এটাও বেশ সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমাদের চাদরের কালেকশন। তো এই চাদর দুটো কিনে নিলাম, একটা মায়ের ঘরে পাতবো, একটা মা বাবার ঘরে পাতবো ভাবছি, আর একটা হচ্ছে গিয়ে আমার ওপরে ঘরে। যদিও ওপরে ঘরে একটা নতুন চাদর পেতেছি, মানে পাতা হয়ে গেছে অলরেডি, ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তাও দুটো নিয়ে রাখলাম, আর নিচের ঘরে একটা পেতে নেবো, আর এটা যে কোনো একটা রেখে দেবো, সেটা পুজো টুজো আসলে তখন পাতা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো চাদরগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এটা বেশ সুন্দর লাগলো, এটাও ভালো লেগেছে। আর এটা যেটা আছে আজরাকটাও বেশ সুন্দর, দেখো সারি সারি প্রিন্ট, আর একদম কটনের আছে, মানে পিওর কটনেরই আছে। এই সমস্ত কিছু কিন্তু আমি কিনেছি গড়িয়াহাট থেকে। তো আজকেই গড়িয়াহাট থেকে গিয়ে কিন্তু এগুলো কেনা হয়েছে। তারপরে নিয়েছি একটা স্টুল, যেটা আমার খুবই দরকারে লাগবে, মানে এটা আমার খুব দরকার, খুব কাজের এটা জিনিস। সেটা হচ্ছে আমার একটা স্টুল নিয়ে নিলাম, এই যে। তো এই হচ্ছে গিয়ে একটা স্টুল নিলাম, এটা কিন্তু বেশ ভালো লাগে, আর একদম সফট, খুবই ভালো, মানে গরম লাগে না। এই দেখো প্রিন্টটা, ধরো কাছ থেকে দেখাই তোমাদেরকে সুন্দর করে, এ দেখো বিষয়টা ঠিক এরকম। তো এরকম একটা স্টুল নিয়ে নিলাম, এটা লাগে, এটা রোজকারের জন্যই, কোথাও বেরালে সবসময় তো ওড়না নেওয়া যায় না, তাই এটা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে জানিও এই স্টুলটা, আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর জিনিসটা, দেখো ওইটা উল্টো হয়ে গেল, এই এটা হচ্ছে সিধা টাইপের। তো এই হচ্ছিল গিয়ে আমার পয়লা বৈশাখের সব শপিং কেনাকাটি। তো যাই হোক, তো দেখতে পেলে, তো এই হচ্ছে গিয়ে সব কিছু। তো কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমি ফার্স্ট টাইম মাছ বাজারে গেলাম, আর ফার্স্ট টাইম আজকে মাছ কিনলাম, কারণ এর আগে আমি কোনোদিনই মাছ কিনিনি। মাংস কিনেছি, মানে মাংস তো কিনি, কিন্তু মাছ কিন্তু কিনিনি, কিন্তু ফার্স্ট টাইম আজকে মাছ কিনলাম, আর আমার বেশ ভালো লাগলো। তো এটাই হচ্ছে ব্যাপার, খুব মানে এক্সাইটিং কিছু ব্যাপার ছিল আমার জন্য। আর মা পাবদা মাছ বলছিল, তো সেই জন্য অল্প করেই পাবদা মাছ আর কাতলা মাছ নিয়ে নিয়েছি। যেমন তোমরা দেখলে যে মা এখন ধুচ্ছে, মা ওটা এখন মানে পরিষ্কার করে রাখছে মাছটা, যাতে সকালবেলায় যাতে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা হয়ে যায়। তো আমাদের লোক কম, সদস্য কম, তার জন্য এই অল্প কিছু নিয়ে নিলাম মাছ। যেমন হচ্ছে কালকে তো বাড়ির ঠাকুরকেও তো পুজো দেবো, তো তার জন্য ফুল নিলাম, মিষ্টি নিলাম, আরও সব যাবতীয় যা যা লাগে সেগুলোই সব কিছু নিয়ে নিলাম। তো কালকে যেহেতু পুজো করতে হবে সকালবেলায়, তো ফ্রেশ হয়ে পুজো করে নেবো আগে ঠাকুরকে, তারপরে দিনটাকে শুরু করব, মানে কালকে পয়লা বৈশাখের। তো অ্যাডভান্স তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা পয়লা বৈশাখটা কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আমার তো মানে ঘরেই থাকবো, মানে কি বলবো, এভরি ইয়ার যেটা করি অ্যাজ ইউজুয়াল, ঘরেই থাকবো, খাওয়া দাওয়া করবো। আর যদি মনে হয় বিকেলবেলায় তাহলে একটু মেলা যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমাদের এখানে হচ্ছে, মানে আমাদের এখানে মেলা বসেছে, প্রত্যেক বছরই বসে। তো সেই পয়লা বৈশাখী মানে বৈশাখী মেলায় যাওয়ার খুবই ইচ্ছা। তো দেখা যাক কী করি না করি। আর তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, আর শুভ নববর্ষ, বাঙালির নববর্ষ, বাংলার নববর্ষ। তো খুব ভালো করে সবাই পয়লা বৈশাখ কাটাও, নিজের পরিবারের সাথে, নিজের প্রিয় মানুষদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক মজা করো পয়লা বৈশাখে, নববর্ষের দিনকার অনেক জমিয়ে খাওয়া দাওয়া করো, মজা করো, আর খুব ভালো করে কাটাও দিনটা। তো চলো, তো কেমন লাগলো তোমাদের আমার পয়লা বৈশাখের শপিং, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এরকমই সুন্দর একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক মজা করো পয়লা বৈশাখের দিনটা, খুব মজা করে কাটিও। কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে। বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দ কাটুক, আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, এই কামনাই করি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমি জানি
বারবার বলছি, কারণ আমি চেষ্টা করছি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করা। তার ফলস্বরূপ যদি তোমরা আমার চেষ্টার জন্য একটা লাইক দিয়ে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার অনেক আনন্দ হবে। আর তার থেকেও বড় কথা, আমি মোটিভেশন ফিল করব, মানে নেক্সট ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। টাটা বাই। আর এটা হলো পয়লা বৈশাখের সকালবেলা। এখন আমার স্টুডেন্টরা পড়তে চলে এসছে। আজকে নববর্ষের দিনে, আজকেও ছুটি নেই, তো বেশিক্ষণ পড়াবো না, কিন্তু তাও যাই হোক পড়িয়ে দিই, কারণ এখানে ওদের অনেক হোমওয়ার্ক দেওয়া হয়েছে। নে বল। সবাইকে হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কিত, এটা হচ্ছে অঙ্কিত তোমাদের সবাইকে নববর্ষ জানিয়ে দিল। এবার তুমি বলো অভিজিৎ। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা লিখছি। ও, আজকে নববর্ষের দিনে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সবাইকে জানিয়ে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, স্কুল থেকে দিয়েছে তো ওদের মানে গরমের ছুটি পড়ে গেছে, তো ওই জন্য ভাবলো যে, মানে আমি বললাম যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাটা লেখ, কারণ আজকে নববর্ষের দিন, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আমি এখন চা নিয়ে বসে। সব কিছুই যখন নতুন, তাহলে আর কাপটা কেন বাদ যায়? এই দেখো, এটা হচ্ছে আমার নতুন কফি মগ, আজকেই উদ্বোধন হলো এটার। এটা আমি শীতকালে কিনেছিলাম কোনো একটা মেলা থেকে, তো এটা আমি ইউজ করিনি, তো ভাবলাম যে আজকেই কেন না ইউজ করা যায়। তো আজকে নতুন কাপে, নতুন কফি মগে আমি হচ্ছে গিয়ে চা খাচ্ছি সকাল সকাল। এটা দিয়ে শুরু করলাম, দারুণ ব্যাপারটা লাগছে আমার, বেশ ভালো লেগেছে এই কফি মগটা। দেখো, সিম্পল কিন্তু খুব সুন্দর। আর এটা মেলা থেকেই কিনেছিলাম, বেশি দামও নেয়নি, কিন্তু দেখতে খুব সুন্দর। তো আজকে তাই নববর্ষের দিনে এটা দিয়ে শুরু। নতুন কফি মগে চা খাচ্ছি, যে কি আনন্দ হচ্ছে, তাও পয়লা বৈশাখের দিনে। তো এটাই হচ্ছে ব্যাপার। কফি মগটা কিন্তু খুবই সুন্দর, মানে খুব ভাল লাগছে। এটা তো আমি মেলা থেকে কিনেছিলাম, আগেই বললাম। তারপর চা খেয়ে পড়িয়ে তারপরে ফ্রেশ হয়ে আগেই আমি কিন্তু পুজো দিয়ে দিলাম। দেখো, এটা মা লক্ষ্মীর পা, কত সুন্দর লাগছে। আমি সুন্দর করে সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। এখানে দেখো গণপতি বাপ্পা রয়েছে আমার, রাধা কৃষ্ণ, বজরংবলী, সবাই ফুলে পুরো ঢাকা পড়ে গেছে। তো এখানে সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম। আমার না পুজো করতে ছোট থেকেই ভালো লাগে। ঠাকুর দেবতা আমি খুব মানি মন প্রাণ থেকে, আর পুজো করলে আমার মনে একটা আলাদাই শান্তি আসে। তো নববর্ষের দিনটা এইভাবেই শুরু করলাম। নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করব নববর্ষের দিন আরও কী কী করলাম। চলো বাই।